হুগলি নদীর তীরে লিপ্ত আছে এক অম্লান ভাবনা মূর্ত আত্মার। সে ভাবনার নাম শক্তি। আর সেই শক্তিকে উৎসর্গ করে দাঁড়িয়ে রয়েছে এক মন্দির, দক্ষিণেশ্বর। চলুন আজ আমরা যাব সেই মন্দিরে আর জানার চেষ্টা করব শুরু থেকে আজ অবধি এই মন্দিরের গল্প ও রূপ রহস্য নিয়ে। 1800 দশকে আজকের কলকাতার উত্তরে এক সাধারণ গ্রাম ছিল দক্ষিণেশ্বর। তখন তার গা ঘেঁষে ছিল হুগলি নদী, আর তার সামনে ছিল ঘন জঙ্গল আর ছোট ছোট বাড়ি। কিন্তু তারপর এক স্বপ্ন বুনে ফেললেন এক শক্তিশালী নারী, রানী রাসমণি। এক রাত্রিতে তার স্বপ্নে উপস্থিত হয়েছিলেন দেবী মা ভবতারিণী, যা কিনা মা কালীর আর এক রূপ। দেবী বললেন, বেনারসও যেও না, এখানেই আমার মূর্তি গড়ো, এখানেই আমার আরাধনা করো। এই নির্দেশ পেয়ে রানী তার জমিনখানা থেকে এক বিশাল জমি কেনেন এই হুগলি নদীর তীরে, যার আয়তন ছিল প্রায় 20 একর। জঙ্গল, বন, নদীর ধারে ধারে মানুষের ঊর্ধ্বগামী ভাবনায় ধীরে ধীরে ফুটে উঠতে থাকে এক মন্দির। প্রায় 1847 সালে শুরু হয় নির্মাণ। রানী রাসমণি নির্ধারণ করলেন প্রকৃষ্ট স্থানে মন্দির হবে, এমন জায়গায় যেখানে ধৌত হয়ে উঠেছে জীবন এবং যেখানে নদীর গতি শান্তিতে মিলবে আধ্যাত্মিকতার সঙ্গে। মন্দিরটি মাত্র 8 বছর সময় নিয়ে নির্মিত হয়। 31শে মে 1855 স্নানযাত্রা দিবসে মূর্তি স্থাপিত হয় এবং 1 লাখেরও বেশি ব্রাহ্মণ আমন্ত্রণ পান সেখানে, এবং পূজা অনুষ্ঠিত হয় মহাজাঁকজমকের সঙ্গে। এই মন্দিরের প্রচলিত নাম হয় শ্রী শ্রী জগদীশ্বরী মহাকালী মন্দির। মন্দিরটি নবরত্ন স্টাইলে তৈরি করা হয়। উঁচু মঞ্চ, উল্লেখযোগ্য সিঁড়ি এবং 2 তলায় একাধিক শিখর। দক্ষিণেশ্বরের মুখ্য মন্দির দক্ষিণামুখী, যা কিনা 3 তলায় বিভক্ত। উপরের 2 তলায় রয়েছে মোট 9টি শিখর, তাই এই নবরত্ন নামটি। মূর্তিগৃহে দেবী কালিকার রূপ ভবতারিণী স্থিত, যিনি শিবের শয়নচিত্রের উপর অবস্থান করছেন, এবং তার নিচে রয়েছে এক সহস্র প্রাপ্তি পদ্ম সিংহাসন। রূপে রূপে চিত্তপ্রাণ একটি দৃশ্য। 1855 সালের পর মন্দিরে ধীরে ধীরে উঠে আসে এক তরুণ পুরোহিত, শ্রী শ্রী রামকৃষ্ণ, যিনি গদাধর নামেও পরিচিত ছিলেন, যার আত্মসাৎ হয় 9 খণ্ড ধর্মীয় অন্বেষায়। তিনি এখানে অবিভক্ত ভক্তি ও সমগ্র চেতনায় মায়ের আরাধনায় নিমগ্ন হন, এবং পরবর্তীতে তার আধ্যাত্মিক ভাবনায় বদলে যায় বাংলার ধর্মীয় চেতনা। এই মন্দির শুধু একটি স্থাপনা নয়, এখানে হয় ভক্তি, চিন্তা, ধ্যান ও মুক্তি আকাঙ্ক্ষার মিলন। আজও এখানে অসংখ্য মানুষ ভ্রমণে আসেন, শুধু দর্শনই নয়, খোঁজেন আত্মারও শান্তি। রানী রাসমণি নিজে 1861-তে পরলোক গমন করেন। মাত্র 5 বছর মন্দির উদ্বোধনের পর তারপর থেকে এই মন্দিরের উত্তরোত্তর এক বিশিষ্ট তীর্থস্থান হিসেবে পরিণত হয়। বর্তমানে এই মন্দিরে প্রতিদিন আচার অনুষ্ঠান, আরতি, পূজা ও ভক্তি উৎসব নিয়মিত পালিত হয়। সাধারণ দর্শনার্থী ও আন্তর্জাতিক পর্যটকেরাও এই স্থানে ছুটে আসেন। ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অনবদ্য মিশ্রণে অংশ হয়ে ওঠে। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাও উন্নত হয়েছে আগের থেকে অনেক বেশ। মেট্রো, রেল ও সড়ক মাধ্যমে সহজেই পৌঁছানো যায় এই স্থানে। এই মন্দির আমাদের শেখায় স্বপ্নের শক্তি, ভক্তির গতি, সময়ের পরিবর্তন ও স্থির চেতনার মিশ্রণ। যে জায়গায় এক নারী তার দৃঢ় সংকল্পে এই মন্দির গড়ে তোলেন, সেখানে আজ শুধু ইট পাথর নয়, উঠে এসেছে এক ধারাবাহিকতা, বিশ্বাসের ধরনে। আপনিও যদি কখনো কলকাতায় আসেন, তাহলে দক্ষিণেশ্বরে দাঁড়ান, না হয় মন দিয়ে যান। নদীর ঢেউ, মন্দিরের ঘণ্টার ধ্বনি, দেবীর দৃষ্টি সব মিলিত হয় এক অবিস্মরণীয় মনান্তর। এই ছিল আমাদের আজকের যাত্রা, শুরু থেকে আজ অবধি দক্ষিণেশ্বরের গল্প। ভক্তি হয়তো নির্ধারিত হয় না,
সময় স্থান, তবে বিশ্বাস ও স্নেহ সেই নিয়ম ভেঙে দিয়ে যায়। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। পরের ভিডিওতে আমরা এক অন্য ধ্বনিতে এক অন্য গল্পে মিলিত হব। ততক্ষণ শ্রীমা ভগবতী হোক আপনার পথপ্রদর্শক।